নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় গণেশের সুর ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে থাকা বেশি শুভ জেনে নিন। আজ 7ই সেপ্টেম্বর পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র সহ পশ্চিম ভারতে এই উৎসব ধুমধাম করে পালিত হয়। আমাদের রাজ্যেও গত কয়েক বছরে গণেশ চতুর্থী নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। মহাদেব ও পার্বতীর সন্তান গণেশকে নিয়ে হিন্দু ধর্মে নানা কাহিনী আছে। তিনি হলেন অগ্রপূজ্য সিদ্ধিদাতা। সব দেবতার আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে, আর গণপতি বাপ্পা তার ভক্তদের মনে সব ইচ্ছে পূরণ করেন বলে তিনি হলেন সিদ্ধিদাতা বা সিদ্ধিবিনায়ক। এরপর মূল আলোচ্য বিষয়ে আমি আসব। অনেক মূর্তি বা ছবিতে কখনো দেখা যায় গণেশের সুর ডান দিকে ঘোরানো, আবার কখনো বাঁ দিকে ঘোরানো, আবার কখনো কখনো গণেশের সুর সোজা নেমে আসে। গণেশের সুর বিভিন্ন দিকে ঘোরানো থাকার ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। গণপতি বাপ্পার সুর হল সব বাধা দূর করে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। আবার অনেক সময় গণেশজির সুর পেঁচিয়ে ওমের আকার ধারণ করে। এই ওম হল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম শব্দ। এছাড়া গণেশ যদি বাড়িতে প্রতিষ্ঠা করা হয় তবে সব সময় গণপতি বসা অবস্থার মূর্তি আনবেন। এর অর্থ গণেশ সেই বাড়িতে এসেছেন থাকার জন্য। গণেশ চতুর্থীতে যখন প্যান্ডেল করে গণেশ পুজো করা হয় তখন সেখানে গণেশের দাঁড়ানো মূর্তি ব্যবহার করা হয়। অল্প দিনের জন্য গণেশ এলে তখন তার দাঁড়ানো মূর্তি পুজো করার প্রচলন রয়েছে। গণেশের সুর বাঁ দিকে ঘোরানো কেন? বেশিরভাগ মূর্তিতেই গণেশের সুর বাঁ দিকে বেঁকানো থাকে। বিশেষ করে বাড়িতে গণেশ পুজো হলে তার সুর বাঁ দিকে ঘোরানো থাকে। একে বলে বামামুখী গণেশ। এই গণেশ সুখ সমৃদ্ধি নিয়ে আসে। বামামুখী গণেশ বাস্তুদোষ দূর করে বাড়ির পরিবেশ শুদ্ধ করে। এছাড়া শিব পার্বতীর যুগল মূর্তিতে পার্বতী সব সময় মহাদেবের বাঁ দিকে থাকে। গণেশের সুর বাঁ দিকে ঘুরে পার্বতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। গণেশের সুর ডান দিকে ঘোরানো কেন? গণেশের ডান দিকে ঘোরানো সুর খুবই কম দেখা যায়। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশজির সুর ডান দিকে ঘোরানো। ডান দিকে সুর ঘোরানো গণপতিকেই সিদ্ধিবিনায়ক বলা হয়ে থাকে। গণেশের এক স্ত্রী হলেন সিদ্ধি। তিনি গণেশের ডান দিকে অবস্থান করেন, তাই ডান দিকে সুর ঘোরানো গণেশ মূর্তিকে সিদ্ধিবিনায়ক বলা হয়। এই ধরনের গণেশ মূর্তি স্বাধীনতা ও মোক্ষ লাভের প্রতীক। সাধারণত বিভিন্ন মন্দিরে গণেশের সুর ডান দিকে ঘোরানো থাকে। গণেশের সুর যদি সোজা থাকে তাহলে এর কারণ কি? গণেশের সোজা সুর সব থেকে কম দেখা যায়, তবে গণেশজির এই রূপের অর্থ সবচেয়ে গভীর। এই মূর্তির অর্থ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিলন এবং সম্পূর্ণ স্বর্গীয় রূপ প্রাপ্তি। এই গণেশের পুজো করলে জাগতিক মোহমায়া দূর হয়ে মনে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। তো বন্ধুরা, আশা করি জানতে পারলেন গণেশের কোন দিকে সুর বেঁকানো থাকলে তা কিসের অর্থ বহন করে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।